করবেন, ওখান থেকে পরবর্তী পেজে চলে আসবে পার্টনার লগ ইনেতে ক্লিক করার সাথে সাথে আপনার পোর্টালটা খুলে যাবে এবং সেখানে আপনাকে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইনে ক্লিক করলেই আপনার পেজটা খুলে আসবে। সেটার সাথে সাথে দেখবেন থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন, ইউটিআই প্যান অপশন আছে, ইউটিআই প্যান অপশনে ক্লিক করে নিচে পারচেস কুপনতে ক্লিক করবেন। ওখানে পারচেস কুপনে ক্লিক করার সাথে সাথে মেন পেজটা খুলে আসবে। ওখানে আপনার পিএসএ আইডি যেটা সেটা দেখাবে এবং আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল বা অ্যাপ্রুভ সেটা দেখে দেবে। এখান থেকে আপনি এন্টার কুপন যে লেখা আছে, এখান থেকে যতগুলো আপনি কুপন পারচেস করতে চান পার কুপনে 105 টাকা করে আপনার অর্ডার থেকে কেটে নেবে। আপনি যতগুলো চান ততগুলোকে আপনি ওখান থেকে কুপন পারচেস করে ইউটিআই প্যানেলেতে যে আবার সার্চ করবেন, ইউটিআই প্যানেলেতে ক্লিক করার সাথে সাথে আপনার পরবর্তী ইন্টারফেস হয়ে যাবে। আপনি ইউটিআই প্যান কার্ডের যে অফিসিয়াল পেজ আছে তাতে চলে আসবেন। তাতে ইউজার নেম যেটা আপনি কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করবেন, আপনার পাসওয়ার্ড দেবেন, ক্যাপচা কোড দেবেন এবং লগ ইন করবেন। যদি আপনার পাসওয়ার্ড ভুলে যায় থাকেন তো ফরগেট পাসওয়ার্ড করে আপনি দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে লগ ইন করলাম। লগ ইন করার সাথে সাথে প্যান কার্ডের যেখানে আমি অ্যাপ্লাই করবো সেই পেজটা খুলে যাবে। দেখুন দেখাচ্ছে অ্যাভেলেবেল কুপন আমার দুটো দেখাচ্ছে। এখান থেকে আমি ওকে করলাম, করে আপনাকে প্রথমেতেই ফর্ম 49A যেটা আছে, সার্ভিস 49A সার্ভিস আছে, ওখানে ক্লিক করতে হবে প্যান কার্ড করার জন্য। ক্লিক করার সাথে সাথে দেখবেন প্রথমে আছে ফ্রি ফর্ম এন্ট্রিটা ক্লিক করবেন। করলে আপনার কাস্টমারের আপনি প্যান কার্ড যার করবেন তার ফর্মটা এখান থেকে আপনি এন্ট্রি করতে পারবেন। সবার আগে দেখতে পাচ্ছেন, সবার আগে উপরে লেখা আছে আমার কাছে কতগুলো কুপন অ্যাভেলেবেল আছে। আমার দুটো কুপন অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এরপর আমি কাজ শুরু করবো। এখানে দেখবেন অ্যাপ্লিকেন্টের বেসিক ডিটেলস যেটা আছে, কি দেবো না দেবো সেটা দেখতে হবে। সবার আগে এখানেতে দেখবেন অ্যাপ্লিকেন্ট টাইটেল যেটা থাকবে, এটা পুরুষ থাকলে মিস্টার বা মিসেস বা শ্রীমতী যা আছে সেরকম ধরনের দেবেন। এখানেতে যেহেতু আমি একজন মহিলার করছি এখানে মিসেস দেবো। তারপর দেখবেন লাস্ট নেম আছে, ফার্স্ট নেম আছে এবং মিডল নেম আছে। এখান থেকে আমি শ্রীমতীটা সিলেক্ট করব। করার পর যিনি প্যান কার্ড করতে আসছেন তার লাস্ট নেম অর্থাৎ পদবি যেটা সেখানে আপনাকে পদবিটা পুট করতে হবে এবং ফার্স্ট নেমের পরে ফার্স্ট নেম, এখানে পদবিটা তার দেবো আমি। পরবর্তী যাতে ফার্স্ট নেম চাইছে ফার্স্ট নেম বসাবো। এবার যদি কোনো মিডল নেম থেকে থাকে তাহলে মিডল নেম দিতে পারেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তার উপরে দেখবেন সিলেক্ট প্যান কার্ড রিকোয়ার্ড অপশন আছে, বোথ ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান কার্ড, ওইটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ফিজিক্যাল প্যান কার্ড তিনি পেয়ে যাবেন। এবার নিচে যেখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ দিতে হবে। কাস্টমারের ডেট অফ বার্থ দেওয়া আছে আধার কার্ডে, বা যে ডকুমেন্টস আপনি ডেট অফ বার্থ প্রুফ দিতে চান সেটা দেখে দেখে বসিয়ে দেবেন। এখানেতে ওয়েদার মাদার ইজ এ সিঙ্গেল প্যারেন্ট কিনা এটা নো করবেন। এখান থেকে ফাদার্স নেম সিলেক্ট করবেন। একই রকম ভাবে এখানে বাবার নাম যেটা আছে আগে পদবিটা দেবেন বাবার, লাস্ট নেম, তারপরে ফার্স্ট নেম দেবেন এবং যদি কোনো মিডল নেম থেকে থাকে তাহলে মিডল নেমটা দিতে পারেন, না হলে এরপরে কিছু করার দরকার নেই। মাদার্স নেমেতে একই রকম ভাবে মায়ের লাস্ট নেম যেটা পদবি যেটা সেটা বসাবেন। তারপরে ফার্স্ট নেম যে আছে ফার্স্ট নেম বসাবেন, যদি কোনো মিডল নেম থেকে থাকে তো মিডল নেম বসাবেন, নাহলে বসানোর প্রয়োজন নেই। এখানে রেসিডেন্টাল স্ট্যাটাস যেটা আছে, স্টেটস যেটা রয়েছে, স্টেটস আপনার যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের দেবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল দিচ্ছি। এরপরেতে আধার ডকুমেন্টস এর ক্ষেত্রে এখানে অ্যাড্রেস কমিউনিকেশন যেটা দিয়েছে রেসিডেন্স করে দেবেন এবং আধারের ক্ষেত্রে যেটা আছে এখানে বক্সটা ক্লিক করবেন এবং আধার কার্ডের যে নাম্বারটা সেটা এখানে বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে চেক আধারতে ক্লিক করবেন। আবার আধার নাম্বারটা চাইছে, আবার আধার নাম্বারটা রিএন্টার করতে বলেছে, আর একবার আধার নাম্বারটা এন্টার করবেন, হয়ে গেলে ওকে করবেন। এবার চেক আধার যে অপশনটা আছে ক্লিক করবেন, তাহলে দেখাবে গিভেন ইউআইডি নাম্বার নট লিঙ্কড উইথ এনি প্যান কার্ড, অর্থাৎ এনার আগে কোনো প্যান কার্ড আর নেই, তো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন তার নিচে নেম অ্যাজ পার আধার, মানে নামটা বসাতে হবে যার আপনি প্যান কার্ড করছেন, আধার কার্ডে যেমন নাম লেখা আছে নামটা আপনাকে সেরকম করে বসাতে হবে। এবার প্রুফ অফ আইডেন্টিটি, আধার কার্ড দিচ্ছি আমি, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডেট অফ বার্থ আছে যে যা ডকুমেন্টস আপনার কাছে থাকবে আপনি সেটা দেবেন। আমার যেহেতু আধার কার্ডে সমস্ত কিছু টিক করা আছে তো আমি আধার কার্ডটা শুধু দিচ্ছি, সেই হিসাবে সমস্ত প্রুফ আমি আধার কার্ড করে দিচ্ছি। করার পরে কন্ট্যাক্ট নাম্বার চাইছে, কন্ট্যাক্ট নাম্বার দেবেন, যে কাস্টমারের যে মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বারটা ঠিকঠাকভাবে এখানে বসিয়ে দেবেন। তারপর ইমেল আইডি আছে, ইমেল আইডি নাম্বারটা কাস্টমারের ইমেল আইডিটা দেওয়ার চেষ্টা করবেন, নিজের ইমেল আইডি দেবেন না, কারণ কাস্টমারের ইমেল আইডিতেই একটা মেল আসবে যার মাধ্যমে 3 দিনের মধ্যে উনি প্যান কার্ডটা পেয়ে যাবেন। এবার এখানে কমিউনিকেশন অ্যাড্রেসটা ক্লিক করবেন, এখানে ইন্ডিয়ানে ক্লিক করবেন এবং এটা নর্মাল রেখে সাবমিট বাটনেতে ক্লিক করে দেবেন। আর ফর্মটা ভালো করে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, দেখে সাবমিট বাটনেতে ক্লিক করে দেবেন। এখানে আমি কাস্টমারের আধারে যে নামটা সে নামটা বসাইনি, সেই জন্য আমার এন্ট্রি হয়নি।
নিচে দেখুন লেখা আছে নেম অ্যাজ পার আধার। তো ওই জায়গাটাতে আমাকে তার নামটা, কাস্টমারের নামটা এখানে বসাতে হবে। নামটা বসিয়ে নেওয়ার পর এবার আমি সাবমিট অপশনে ক্লিক করব। দেখুন সাবমিট করার পরে সাবমিট হয়ে গেছে এবং এটা আপনার একটা ফর্ম একটা জেনারেট হয়ে গেছে, আপনার কুপন নাম্বারটা থেকে জেনারেট হয়ে গেছে এবং সেই নাম্বারটাই দেখবেন জি দিয়ে শুরু আছে। জি দিয়ে শুরু হলে জানবেন যে আমার একটা প্যান কার্ড অ্যাপ্লাই হয়ে গেছে। এবার দেখুন আমার দুটো কুপন দেখা ছিল, একটা কুপন দেখা ছিল, অর্থাৎ আমার এখানে অ্যাপ্লাই হয়েছে। আবার আমি 49 সার্ভিসে যাব, এবার সেখান থেকে দিয়ে মেন ফর্ম এন্ট্রিতে আসবো। ফ্রি ফর্ম এন্ট্রি হয়ে গেলে মেন ফর্ম এন্ট্রি দেখবেন যেটা আপনি করেছেন সেই কুপন নাম্বার দেখাবে বা নামটাও দেখাবে। আপনি কুপন নাম্বারটা ক্লিক করবেন, পরবর্তী পেজ খুলে যাবে। পরবর্তী পেজে প্রথম যে কলামগুলো আছে যেমন ফাঁকা রাখবেন, কিছু করার দরকার নেই, যেমন যা আছে দেখে নিলেন, তারপর চেক করে আবার মিলিয়ে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। ফাদার্স নেম, নিজের নাম সমস্ত কিছু ঠিকই আছে। এবার অ্যাড্রেস যেটা আছে এখানে আপনাকে অ্যাড্রেসটা, ওনার যে পোস্টাল অ্যাড্রেস যেটা সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। যা যা আছে দেখে ফ্ল্যাট নাম্বার, এরিয়া, সাব ডিভিশন, পোস্ট অফিস যা যা আছে আপনার সেগুলো ফিল আপ করে দিতে হবে। কান্ট্রি নেম ইন্ডিয়া। পরেরটা অফিস অ্যাড্রেস আছে, অফিস অ্যাড্রেসে কিছু করার প্রয়োজন নেই, আমি যেহেতু ইন্ডিভিজুয়াল একজন করছি সেই জন্য আমাকে অফিস অ্যাড্রেসে আমি কিছু করবো না। তারপরে ঘরটা ফাঁকা ফাঁকা থাকবে এবং দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার যেটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে দেখাচ্ছে। এখানে কিছু করার প্রয়োজন নেই। আবার স্ক্রল ডাউন করবেন, এখানে দেখুন সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, প্যান কার্ড ইস্যু আছে, সমস্ত কিছু লেখা আছে এখানে। এরপরে যেটা আছে এই কলামটার মধ্যে কি ইনকাম তিনি কি করেন, এখানে যিনি করেছেন তার যেহেতু কোনো ইনকাম নেই, নো ইনকাম করলাম। করার পরেতে একদম নিচে আসবেন, এখানে যে প্রুফগুলো আমি দিয়েছিলাম সেই প্রুফগুলো দেখাচ্ছে। এখানে কি প্রুফ আমি দিয়েছি, আমি আধার সবাই সিলেক্ট করেছিলাম, সবাই আধার দেখাচ্ছে। তারপরে এখান থেকে সিলেক্ট করবেন, হিমসিল অথবা হার্ড সিলেক্ট করে নেবেন। হিমসেল অথবা হার্ড সিলেক্ট করার পরে বাইরে যে ক্লিক করবেন দেখবেন তার নামটা দেখিয়ে দিচ্ছে এবং যে এরিয়া থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই জায়গাটার নাম এখানে লিখে দেবেন এবং সমস্ত কিছু একবার দেখে নিয়ে আপনি ফাইনাল এখানে সাবমিট করে দেবেন। দেখে নিয়ে সাবমিট ক্লিক করবেন, দেখবেন এও কোড আছে, থেকে কিছু করার দরকার নাই, যেটা আছে সেটা ওকে করে দেবেন এবং আপনার ভ্যালিডেশন সাকসেসফুল হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি দেখে দিচ্ছে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন মেন ফর্ম এন্ট্রিটা জমা পড়ে গেছে। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার আগে আপনাকে আপনি যে প্যান ফর্মটা অ্যাপ্লাই করেছেন সেই ফর্মটাকে আপনাকে বের করতে হবে, প্রিন্ট আউট বার করতে হবে, করে কাস্টমারের দুটো সিগনেচার করাতে হবে এবং সেটা আপলোড করতে হবে এবং তার সাথে সাথে তার যে ডকুমেন্টস আপনি দিচ্ছেন আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, সেগুলোকে আপনাকে ওর সাথে অ্যাটাচ করে পিডিএফ ফাইল বানিয়ে আপনাকে করতে হবে। দেখুন এরকম ধরনের একটা ফর্ম জেনারেট হয়ে যাবে। এই ফর্মটাকে আপনাকে সবার আগে প্রিন্ট আউট বার করে নিতে হবে। চলুন আমি আগে এই ফর্মটাকে প্রিন্ট আউট বার করে নিই। দেখুন প্রিন্ট আউট বার করলে এরকম ধরনের একটা পেজ খুলে আসবে এবং পেজে দেখবেন দুদিকে দুটো ছবি লাগানোর জায়গা থাকবে। বাঁদিকে একটা ছবি লাগাবেন এবং তার যে সিগনেচারটা হবে যেন ছবি থেকে বাইরে বেরিয়ে থাকে, ছবির উপরে কিছুটা সিগনেচার কিছুটা বাইরে থাকবে এবং ডান দিকেরটাতে উপরে ছবি চেয়ে যাবেন এবং নিচে যে বক্সটা করা আছে উপরে ছবি নিচে বক্স, সেখানে একটা সিগনেচার হবে এবং সবার নিচেতে একটা বক্স আছে দেখবেন, ওই বক্সেতেও একটা ছবি হবে, একটা সিগনেচার হবে। ওই সিগনেচার ওখানেতে ঠিকঠাকভাবে সিগনেচার করিয়ে আপনার তারপরে পরবর্তী পেজ আপলোড ফর্ম যেটা আছে আপলোডে ক্লিক করবেন এবং তারপরে যে ফরম্যাটে আপনাকে আপলোড করতে বলেছে সেগুলো আপনাকে করতে হবে। 200 ডিপিআই এর মধ্যে এই পিডিএফ ফাইল বানাতে হবে, যাতে যেন 2 এমবির ভিতরে হয়। এছাড়া আপনার হচ্ছে ফটো স্ক্যান করতে হবে 300 ডিপিআই এর মধ্যে এবং সাইজটা বলে দিতে কোন সাইজে করতে হবে এবং সিগনেচার 600 ডিপিআই এর মধ্যে এবং সাইজটা যে বলেছে ওই সাইজের মধ্যে আপনাকে এটাকে আপলোড করতে হবে। তা চলুন আপলোড করছি আমি, তাহলে দেখুন আবার একই রকমভাবে ফর্ম 49 এতে যাব, যে আপনার আপলোড ডকুমেন্টস ক্লিক করতে হবে, করে দেখবেন আপলোড ফাইল আছে, আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করে প্রথমে প্যান ফর্ম যেটা চেয়েছে ওইটা আপনার প্রথমে চুজ ফাইলে ক্লিক করে আপনি যে ফাইলটা তৈরি করে রেখেছেন সেই ফাইলটা যেতে হবে, যে কাস্টমারের যে প্যান ফর্মটা 3টে সিগনেচার করিয়েছেন এবং ছবি দিয়ে সমস্ত কিছু রেডি করা আছে, তার সাথে আধার কার্ড অ্যাটাচ করা ছিল, সমস্ত ওই যে প্যান ফর্মটা আছে ওইটাকে এখানে আপলোড করে দিতে হবে। পরে যেটা করতে হবে পিকচার আপলোড, যে পিকচারটা যেই ফরম্যাটে আপলোড করতে বলছে সেরকমভাবে আপনি পিকচারটা আপলোড করবেন এবং তার নিচেতে যেটা আপনাকে করতে হবে তার সিগনেচারটাকে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পরেতে দেখুন ডকুমেন্টস আপলোডেড ফর অ্যাপ্লিকেশন নাম্বার, যে কুপন নাম্বারটা সেটা অ্যাপ্লিকেশন নাম্বার হিসাবে হয়ে গেল, চলে আসবে এবং সেটাতে আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে এবার আপনাকে আবার
পরবর্তী একটা পেজে যেতে হবে, যেখানেতে আপনাকে ব্যাচ জেনারেট করতে হবে। মনে রাখবেন, ব্যাচ জেনারেট না করলে কিন্তু ফর্ম এন্ট্রি হবে না। আপনার সেজন্য আবার ওই ফর্ম 49 সার্ভিসে যেতে হবে। জেনারেট ব্যাচ বলে একটা অপশন আছে, ওই জেনারেট ব্যাচ বলে অপশনটাকে আপনি ক্লিক করবেন। করলে আপনার ব্যাচ জেনারেট করতে যেটা বাকি আছে সেটা দেখাবে। এটা আমার ব্যাচ জেনারেট বাকি আছে, এখানে দেখাচ্ছে। অপশনে টিক দেবেন, করার সাথে সাথে সাবমিট যে অপশনটা আছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার ব্যাচ জেনারেট হয়ে গেল, এবং তার সাথে এটি আপনি রিসিপ্ট পেয়ে গেলেন। রিসিপ্টটা কাস্টমারকে আপনি দিতে পারেন, এবং এইরকমভাবে আপনার এই প্যান ফর্ম এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। আপনি প্রিন্ট আউট বার করে কাস্টমারকে একটি প্রিন্ট আপনি কাস্টমারকে দিয়ে আসতে পারেন। তাহলে বন্ধুরা, এইভাবে আপনি খুব সহজেই কাস্টমারের জন্য প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের আরও অনেক রকম ভিডিও পাওয়ার জন্য। আর আপনি যদি ইজিপে রিটেলার আইডি নিতে চান, তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন আমার সাথে, নিচে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারের সাথে। 2 ঘন্টার মধ্যে আপনার আইডি অ্যাক্টিভেট হয়ে যাবে। এর মাধ্যমে আপনি প্রচুর রকমের পরিষেবা পাবেন এবং অনেক রকম কাজ করতে পারবেন।